মূল্যবান সময় অতিবাহিত করে এই চ্যানেলে সময় দিয়েছেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে নোভা এনএফটি বা টেজার এনএফটির আজকে যে নোটিফিকেশন এসছে, এটা তো নতুন কিছু নয়। আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 1 বছর, 1.5 বছর, এর নিচে তো কেউ কাজ করছে না এই প্ল্যাটফর্মে। তো এটা আমাদের কাছে কিন্তু নতুন নয়। কোম্পানি প্রথমেই বলেছিল যে একটা আইডি ক্রিয়েটের জন্য একটা মোবাইল নাম্বার, একটা মোবাইল, একটা আপনার ইমেল আইডি, এগুলো আর একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস, এগুলো আলাদা আলাদা করে থাকা দরকার। কারণ একটা সময় আমরা দেখেছিলাম ট্রেজার এনএফটি তার কমিউনিটি পাওয়ার জন্য $50 দিয়ে প্রচুর অফার দিয়েছিল, প্রচুর অফার। আমার তো মনে হয় না, আমার ক্যালকুলেশনে মনে হয় না যে এই ট্রেজার এনএফটি বা নোভা এনএফটিতে এই মুহূর্তে বর্তমান সময়ে কেউ লসে আছে। কারণ নোভা এনএফটি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, যাতে বিগত দিনে মানুষ যে লস বা যাই কিছু হোক না কেন সেটাকে রিকভারি করার জন্য মানুষ অনেক সময় পেয়েছে। ডিসেম্বর থেকে মানুষ সময় পেয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অতিবাহিত, 4 মাস অতিবাহিত হয়ে গেছে। আমি যদি 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে আইডি করি, সেই টাকাটা কি আমার এখনো পর্যন্ত রিকভারি হয়নি? এটা একদম মানে ভুল ধারণা। যদি বলেন যে আমার হয়নি, এটা তাহলে তার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা নয়। প্রথমেই মাথায় রাখতে হবে যে এই প্ল্যাটফর্ম ইনভেস্ট প্ল্যাটফর্ম নয়। বারবার একটা কথা আমি অন্তত আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনি ভেবে থাকেন যে এটা ইনভেস্ট প্ল্যাটফর্ম, তাহলে আপনি আগামী দিনে আবার একটা ভুল করবেন। কারণ এই প্ল্যাটফর্ম শেখার জন্য অনেক সময় দিয়েছে, কমিউনিটি তৈরি করার জন্য অনেক সময় দিয়েছে, অনেক খরচাও করেছে। রিসেন্ট আমি খবর পেয়েছি আমাদের এখানে অফলাইন মিটিংয়ের জন্য কোম্পানি রিকমেন্ড করেছে। আমরা খুব তাড়াতাড়ি এই মাসেই আমরা অফলাইন মিটিং করব। তো দেখুন, এগুলো নতুন কিছু নয়। আমাদের মনে হয় না যে সেই ছোটবেলার এ বি সি থেকে জেড পর্যন্ত আবার নতুন করে শিখতে হবে। এটা মনে হয় সেই দিন আমাদের কাছে নেই। আমরা অনেকটা কিন্তু এগিয়ে গেছি বা এগিয়ে চলেছি। কাউকে যদি বলা হয় এখন এই পর্যায়ে যে আবার এবিসি থেকে জেড পর্যন্ত আপনি শিখে আসুন, তার মানে বাকি সবাই কিন্তু ওখানে পিছিয়ে যাবেন। এগুলো তো আগে থেকে বলা আছে। সেইভাবে মাথায় রেখে আপনাকে কাজটা করতে হবে। আমি এখানে দেখেছি, আমি দুটো ভাগে আমার কমিউনিটিকে আমি ভাগ করেছি। এক হচ্ছে আপনি এই ট্রেজার এনএফটি সম্পর্কে কি জানেন আগে দেখে নিন, কতটা জানেন আগে জানেন কিনা দেখুন। এবং এই ট্রেজার এনএফটি বা নোভা এনএফটি আপনার প্রতি কতটা আস্থা আছে, আপনার প্রতি কতটা ভরসা আছে সেটা আগে দেখুন। যদি ভরসা বা আস্থা যদি না থাকে, যদি মনে হয় এই প্ল্যাটফর্মে আমি কিছু জানি না বা আমার মাথায় কিছু নেই এখনো পর্যন্ত, আমি এক বছর আগে থেকে কিছুই নেইনি, তাকে আমি একটাই অনুরোধ করব, দ্বিতীয়বার এই প্ল্যাটফর্মে না আসাটাই তার পক্ষে ভালো। কারণ আপনি যদি এসে যান, আপনি কোনো কিছু জানেন না, কাজ করতে অনেকটাই অসুবিধা হবে। এটা আমি শুধু সবার জন্য বলছি না, যারা মাথায় সেট আপ করে রেখেছেন যে মাথায় ঢুকছে না, অনেকের হয়েছে। আমি দেখেছি, আমার কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা নিয়ে আমি বলছি। এটা কেউ কিছু মাইন্ডে নেবেন না। তো এটা এক গেল যে আপনার যদি মনে হয় যে না, এই প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো আস্থা ভরসা নেই, তার মানে দু নৌকোয় পা দিয়ে আপনি একদম টোটালি এগোবেন না। সে যাই অফার দিক, বুস্টার দিক, ভ্যাকসিন দিক, যাই দিক, আপনি কোনো কিছুই নেবেন না। আর যদি মনে হয় যে না, এই কোম্পানির প্রতি আমার আস্থা ভরসা 100-200% আছে, আপনি চোখ বুজিয়ে কাজ করুন, চোখ বন্ধ করে কাজ করুন, একদম ফাইনালি আপনি চোখ বন্ধ দিয়ে কাজ করুন। কারণ এই প্ল্যাটফর্ম আপনি জানেন। এই একটু আগে শুনছিলাম যে আরিফ স্যার বলছিলেন যে আমার ওয়ালেটে 1400 ব্যালেন্স আছে। আপনি ভাবতে পারছেন? অনেকে 100, 110, $60, $50, এই ডলার নিয়ে অনেকে চিন্তায় মাথায় হাত পড়ে যায়, কি হবে, চলে গেল। তাহলে উনি 1400 রেখেছেন, ওনার সে বুকের পাঁজরটা সেভাবে আছে, তৈরি আছে। উনি পার ডে $38, $40 ইনকাম করছেন, সেই জন্য পাচ্ছেন। উনি মেহনতি করেছেন, ওনার ভরসা আছে, উনি এগিয়ে যাচ্ছেন। দেখুন, কোম্পানি বেনিফিট দিয়েছে, এবং এটাও আমি বলছি, আমার অভিজ্ঞতা বলছে, কোম্পানি কিন্তু এত ওপেন মার্কেট করে রাখবে না, খুব তাড়াতাড়ি ওপেন মার্কেটটা ক্লোজ করবে। যেমন আমরা একটা সময় দেখেছি যে আমার সেকেন্ড লেভেল যদি না হয় তাহলে আমি টিম ইনকাম পেতাম না,
কিন্তু এখন আমার কোনো লেভেল অ্যাচিভ না করলেও আমি একটা যদি বা দুটো যদি আইডি ক্রিয়েট করি, সেখান থেকে আমি টিম ইনকামটা পাচ্ছি, এটা কিন্তু আগামী দিনে বন্ধ হয়ে যাবে। আমি বলছি, একটু ক্যালকুলেশন করে দেখবেন। কোনো কোম্পানি একটা ঠান্ডা মাথায় বুঝবেন, বা ঠান্ডা মাথায় একটু নিজের ক্যালকুলেশনে বোঝার চেষ্টা করবেন। কোনো কোম্পানি এইভাবে অফুরন্ত ঢেলে ব্যবসা করতে পারবে না, একটা সময় বন্ধ করবে। দেখবেন একটা সময় হয়েছে আপনার এলাকায় প্রথম যখন কোনো কিছু আসে, হয় দোকান, কোনো ব্যাংক, কোনো ইন্স্যুরেন্স, প্রচুর অফার দেয়। তারপরে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, তারপরে বলবে যে আপনাকে মিনিমাম একটা ডিপোজিট ওখানে রাখতে হবে, না হলে কিন্তু একটা ফাইন চার্জ কাটবে। কোম্পানি অনেক সুযোগ দিয়েছে আপনার যে হারিয়ে যাওয়া ইউএসডিটি গুলো, সেগুলো ফিরে পাওয়ার জন্য। সেগুলো রিকভারি আস্তে আস্তে নিয়ে নেওয়ার পর কোম্পানি কিন্তু বিভিন্ন রকম, এই আজকে যেমন হঠাৎ বলেছে যে আমরা তো একদিন অনেক সময় হয়েছে, আমি করিনি, অনেকে করেছে যে একটা মোবাইল থেকে অনেকগুলো আইডি অপারেট করেছে। একদম ঠিক নয়, করবেন না, একদম টোটালি করবেন না। কোন সময় দেখুন, সিস্টেমের সঙ্গে কোনোদিনও চালাকি করে কেউ কিছু মহৎ কাজ করতে পারেনি, আর পারবেও না। সিস্টেমের মতো চলবে। আগে একটা সময় তো আমাদের এরকম হয়েছে, নট বন হয়েছে। কেন নট বন হতো সেটাও মাথায় রাখতে হবে। একটা সময় এমনও তো হয়েছে 40 দিন, 45 দিন, 60 দিন পর আপনাকে একটা নিচে আইডি লাগাতে হবে, না হলে কিন্তু নট বন শুরু হয়ে যাবে। আমার সেকেন্ড লেভেল 500 যখন থাকছে, তখন কিন্তু আমি রিজার্ভেশন করতে পারছি। আবার দেখা যাবে এখন দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ড লেভেল নেই, কিন্তু আমি 1400, এই উনি বলছিলেন 1400 আছে, সেখান থেকে 800 নিচ্ছে। কিন্তু আগামী দিনে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি লেভেল যতক্ষণ না ক্রস করবেন, সেকেন্ড লেভেল নেই, আপনার ওয়ালেটে আছে 1400, পুরোটা কিন্তু নেবে না। ধাপে ধাপে বন্ধ করবে, কারণ কোম্পানির লক্ষ্যমাত্রা আলাদা, এবং কোম্পানি একটা সময় উইথড্রল স্থগিত রাখবে কিছু দিনের জন্য। এটা আমার অনুমান, আমি কোম্পানির কেউ নয়, জাস্ট একটা মানে অভিজ্ঞতা থেকে বলতে পারি। কারণ কোম্পানি আগামী দিনে যখন ব্লক চেন বা অনেক কিছু নিয়ে আসতে চলেছে, আমাদের যেটা শুনেছি আমরা বিভিন্ন জায়গায় মারফত বা বিভিন্ন লিডারের মুখ থেকে যেটুকু তথ্য পেয়েছি, যখন এই সবগুলো নিয়ে আসতে আগামী দিনে মানে নিয়ে আসবে, তখন কিন্তু বিভিন্ন রকম এফেক্ট পড়বে আইডিগুলোর উপর। আজকের কিছু সময়ের জন্য যখন উইথড্রলটা ক্যান্সেল হয়েছে, বিভিন্ন লোকের মুখে প্যানিক সিচুয়েশন ছড়িয়েছে। না, ছড়ানোর কোনো দরকার নেই। আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে আমার ওয়ালেটে ইউএসডিটি গুলো দেখছি, সেটা একটা সংখ্যা মাত্র, সেটা একটা ডিজিট মাত্র। যখন আমার মেন ওয়ালেটে আসবে, তখনই আমি ওটাকে লিকুইডিটি বলে ঘোষণা করব, বা লিকুইডিটি হিসেবে আমি পেয়েছি। আপনার 2000, 5000, 10,000 যাই কিছু আপনার ওয়ালেটে ইউএসডিটি থাকুক না কেন, সেটা সংখ্যা মাত্র আপনি দেখতে পাবেন। এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। আগামী দিনে যদি চলেও যায়, কোনো রকম আপনার কোনো রকম এফেক্ট পড়বে না, সেভাবে কাজটা করুন। উনি এত পাচ্ছে বলে উনার সঙ্গে আমার কম্পিটিশন করতে হবে, এটা একদম নয়। আমার যেভাবে ক্ষমতা সেভাবে আমি চলবো। এখনো আমি দাঁড়িয়ে এই জায়গা থেকে বলবো, আমি এবং আমার টিম যাই কিছু, যারা এসেছিল আমি হেল্প করে টিমের থেকে তাদের প্রিন্সিপাল মানি পৌঁছে দিয়েছি। এবার তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কাজ করবে কি না করবে। যদি কাজ করতে হয়, পার ডে আপনাকে এখানে স্টাডি করতে হবে। যদি এর প্রতি আপনার, এই প্ল্যাটফর্মের প্রতি আপনার বিশ্বাস থাকে, স্টাডি না করলে আগামী দিনে কোনো কিছু করতে পারবেন না। এটা জলের মতো পরিষ্কার। আপনি শুধু রিজার্ভেশন করবেন না, এটা হবে না। একটু জেনে নিন। আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে। এখান থেকে শিখে আমরা যে আগে যে ঘোষণা পেয়েছিলাম যে 19 রকম ইনকাম এই প্ল্যাটফর্ম থেকে পাবো, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেটা কোনোদিনও প্রকাশ্যে ঘোষণা করবে না ডেট। কারণ একটা সময় আমরা দেখেছি যে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড, ব্লকচেন, টাপ টোকেন ব্লকচেন এই দিনের মধ্যে আসতে চলেছে। সেটা ঘোষণা করে কোম্পানি মস্ত বড় ভুল করেছে। বিগত দিনে কিন্তু আগামী দিনে কিন্তু এই জিনিসটা হবে না। কখন আসবে সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, 2 মাস পরেও হতে পারে, 3 মাস পরেও হতে পারে। এটা আগে থেকে কেউ কিছু বলবে না। বলা মানে কোম্পানির উপর একটা ইফেক্ট পড়বে। যখন আসবে না বলেই আসবে। আপনি বুঝতে পারবেন না যে কখন এসে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। কোনোভাবে কোনো কিছু যদি হয়, তো সেটাকে আপনাকে সামাল দিতে হবে। ধীরে ধীরে, ধীরে ধীরে এগোন। এক পা এগোতে এগোতে আপনি দেখবেন একদিন না একদিন একদম সাফল্যের চূড়ায় আপনি চলে গেছেন অজান্তে। এতটা বেশি দেখুন, আমরা মানব জাতি, আমাদের মধ্যে লোভ আছে, কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখুন।
একটু একটু করে রিকভারি করুন। আমি কালকেও বলেছিলাম একটু একটু অল্প করে রিকভারি করুন, দেখুন ভালো হবে। একসঙ্গে আমি 100 গ্রাম চাল খাবার থেকে 50 গ্রাম করে দুবার খাই, তাতে হজম শক্তি ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। দেখুন যদি মনে হয় আমার কথাগুলো গ্রহণযোগ্য তাহলে নেবেন, আর যদি মনে হয় না আপনি আপনার চিন্তা ভাবনায় চলবেন, আমি যেটা বুঝি আমার কাছে সেরা সেটা ঠিকই। কিন্তু বিগত দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো একটু স্মৃতিচারণ করে কাজটা করা খুব প্রয়োজন। নাহলে কিন্তু কোন সময়ে দেখুন, এই প্ল্যাটফর্ম আমি এখনো বলছি, যে যা বলুক না কেন এই প্ল্যাটফর্ম আজ আছে কাল নেই। একদম জলের মতো পরিষ্কার এটা। কেউ বলতে পারবে না যে এটা 2030 পর্যন্ত চলবে, 29 পর্যন্ত চলবে, সেটা নয়। আমরা গেস করি, আমরা একটা মানে কাজের অভিজ্ঞতাতে দেখি যে কতদিন চলতে পারে। আমার তো মনে হয় না টিজার এনএফটিতে কেউ লস করেছে কিনা। যদি লস করে থাকে তার নিজের ভুলের জন্য বা লিডারের ভুলের জন্য। কেন লস করবে? কোম্পানি কি দেয়নি আপনাকে? কি দেয়নি? অনেক কিছু দিয়েছে। এখান থেকে অনেক কিছু শিখেছেন আপনি। আপনি যেটা জানতেন না অনেক কিছু শিখেছেন। টেলিগ্রাম থেকে শুরু করে আপনার চ্যানেল বিভিন্ন প্রোগ্রামে আপনাকে উপস্থিত থাকা, সেগুলো তো আপনি অ্যাচিভ করেছেন। অনেক কিছু দিয়েছে। চেষ্টা করুন আগামী দিনে আপনিও লিডার হয়ে উঠবেন, ওই জায়গায় পৌঁছবেন। কিন্তু স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। সেই স্বপ্ন যেন আগামী দিনে বাস্তবায়িত রূপ ধারণ করে। যাই হোক, অনেক কিছু আলোচনা করলাম। একটা জিনিস আরেকটা জিনিস বলে দিই, আগামী দিনে কিন্তু নোভা নেফটিতে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। অনেক কিছু। সেটা দিকে একটু পার ডে আপনি খেয়াল রাখবেন। দেখুন পার ডে আপনি এখান থেকে এত ডলার ইনকাম করছেন, সেখানে সময় দেবেন না, এটা হয় না। কোনোভাবে মানা যায় না। কেউ মানতে পারবে না। আপনার যদি মনে করেন যে এখনো পর্যন্ত আমি ট্রেজার এনএফটি বা নোভা এনএফটিতে কিচ্ছু জানি না, তাহলে আজ থেকে শুরু করুন। আজ থেকে এ থেকে শুরু করে জেড পর্যন্ত আপনি পুরোটাই কমপ্লিট করুন। যে একটা আইডি ক্রিয়েট কিভাবে করব, টাস্ক ওয়ালেটের অ্যাড্রেস কিভাবে পুট করব, যাতে আপনাকে কারোর উপর নির্ভরশীল না হতে হয়। এই যে কোম্পানিটায় কাজ করছি, যে কনসেপ্টের নাম কাজ করছি, অনেকেই জানে না এই কনসেপ্টের পুরো নাম কি। ট্রেজার এনএফটির পুরো নাম বা নোভা এনএফটি বা ট্রেজার ফান্ড পুরো নাম অনেকে জানে না, কাজ তো দূরের কথা। এগুলো জানতে হবে। কোম্পানি কোথাকার, কোম্পানির পুরো নাম কি, এগুলো জানাটা খুবই দরকার। কোম্পানি কার সঙ্গে টাই আপ করেছে, কোম্পানি থার্ড পার্টি কে আছে, এগুলো জানবেন। জানতে জানতে সমস্ত কিছু জানতে পারবেন। তবে জানাটা খুবই প্রয়োজন, তাহলে কাজ করার আগ্রহটা আরো বাড়বে। যাই হোক, আমি আজকের কমিটির কাছে এবং সঞ্চালক সুশান্ত স্যারের কাছে ক্ষমা প্রার্থী, অনেকটা সময় আমি নিয়ে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সুরঞ্জন বাবুকে, অসংখ্য ধন্যবাদ। একেবারে বাস্তববাদী মানুষ, অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় উনি দেন। এই জন্য গ্রুপের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের রইল। একটা কথা এখানে যেটা বলছিলেন মাননীয় সেলিম বাবু, এই প্ল্যাটফর্মের কিন্তু কমিউনিটিকে প্রয়োজন। হ্যাঁ, আজকে যে অস্বাভাবিকতা দেখা দিয়েছে, এতে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, এটা স্বাভাবিক। আমাদের মনে হচ্ছে আবার সেই টালমাটাল অবস্থা। একটু আগে যে কথা সেলিম বাবু বলেছেন, আমি তার সঙ্গে সহমত। প্যানিক হবেন না, আর নেগেটিভিটি ছড়াবেন না। কোম্পানি 4 লক্ষ মেম্বারকে নিয়ে কাজ চললেন না, সংসার সাজে না। 7 লাখের যেখানে মেম্বার ছিল সেখানে 4 লাখ। হ্যাঁ, নতুন নতুন ফান্ডা আছে, নতুন নতুন গেম। যে গেমটা এখন চলছে এই মুহূর্তে, দেখলাম প্রায় 24 লাখের কাছাকাছি, 23 লাখ সামথিং। এতে কোম্পানি আরো বেশি। জাস্ট একটু থামবেন, আপনাকে ডেকে নিচ্ছি প্লিজ, জাস্ট একটু। তো প্যানিক ছড়াবেন না, ভীত সন্ত্রস্ত কিচ্ছু হওয়ার দরকার নাই। সেলিমবাবু যেভাবে বললেন, অন্তত বেশ কিছুদিন আরো আমাদের সঙ্গে এই সিস্টেম থাকবে। তবে আপনাকে সচেতন হতে হবে। গ্রুপের সঙ্গে থাকুন, বুঝতে না পারলে জানুন, বুঝতে না পারলে জিজ্ঞেস করুন। আমরা গ্রুপে যারা রয়েছেন, আমরা তাদের সমস্যাগুলো এক এক করে শুনবো, সংক্ষেপে গুছিয়ে। একটু নেটওয়ার্ক ভালো যেখানে আছে সেখানে থেকে সংক্ষেপে বলুন। সেলিমবাবু রয়েছেন, আরো অন্যান্য লিডাররা রয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান করবেন। আসুন এক এক করে। স্যার একটু আগে যিনি হ্যাঁ বলুন। এক মিনিট, সেলিম বা আপনাকে রিকোয়েস্ট করছি যে এমডি ওই শ্যাম স্যারকে ঢাকা থেকে যিনি এসছেন
ওনাকে কি সুযোগ দেওয়া হয়েছিল? আমার তখন নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল। আমি ঠিক এমডি স্যাম স্যারকে একটু যদি, উনি কালকে আমরা বেরিয়ে গেছেন। আমরা নিয়েছি ওকে, ওকে আমরা স্যার, ওকে নিয়েছি স্যার। ওনাকে। হ্যাঁ, একদম, আপনি একদম, রয়েছেন, একদম। আপনাকে আপনাকে একটু পরে না, নিয়ে না, না, নিচ্ছি, তার ঠিক আগে আছে একটু না। হ্যান্ড রাইজ গুলো নিয়ে নিই। না না, না আমাদের স্যার, সময় আছে কিছুটা। ভীষণ ডিস্টার্ব করছে। ভীষণ ডিস্টার্ব করছে, আপনি অন্য কাউ। আমরা হ্যান্ড রাইজ একটু নিয়ে নিই, তারপরে মানসী ম্যামকে আপনার নেব আছে। প্লিজ, যদি কেউ থাকেন গুড হ্যান্ড রাইজ ইভিনিং। বলুন স্যার। গুড ইভিনিং স্যার, শোনা যায় স্যার? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি বলুন। স্যার, আমরা যে অ্যাক্টিভেশন করার জন্য সাইট যে ডিপোজিট করেছি, এটা সুশান্ত স্যার, প্রতিদৈনিক হ্যান্ড তো রাইজ গুলো আমরা আপনি নিজে নিয়ে নেন। সুশান্ত স্যার, হ্যান্ড রাইজ গুলো আপনি নিজে নিয়ে নেন। ওকে স্যার, ওকে। স্যার, আমরা যে এই সাইট যে আমরা করেছি, এটা তো প্রতিদৈনিক স্যার এক করে আসে। তো স্যার, আমরা হ্যাঁ যে স্যার। 50 বুস্টার করলে কি সেম ভাবে কি যে মানে অটোতে কি চলে আসবে এক করে, না বা 1.5 করে, এরকম কিছু? আচ্ছা, আপনার প্রশ্ন রাখা হয়েছে, আমি আপনাকে বলবো আপনাকে। আপনি এটা জানতে চেয়েছেন, আমি বলি আপনাকে। আপনি যে শার্টটা দিয়েছিলেন সেই শার্টটা কিন্তু দেখতে পাননি, সেটা কিন্তু আপনার লক অ্যাসেট হিসেবে রয়ে গেছে। তার বিনিময়ে আপনি প্রত্যহ $1 করে পেয়ে থাকেন। যেটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার যত ডলার অ্যাসেট রয়েছে, অ্যাক্টিভ অ্যাসেট, আপনি যখন $50 কাটিয়ে দেবেন, হতে পারে সেটা আপনি বাইরে থেকে $50 কিনে ওখানে যোগ করলেন, কিংবা আপনার প্ল্যাটফর্মে যে অ্যাসেট রয়েছে সেখান থেকে হয়তো আপনি কাটিয়ে দিলেন, যেটা আপনি রিজার্ভেশন করেন যে অ্যামাউন্টটা দিন। তাতে প্রাথমিকভাবে $50 চলে যাবার পরেও যেন আপনার ওখানে $50 থাকে, অর্থাৎ মিনিমাম যেন $100 অথবা তার বেশি থাকে। তাহলে ধরুন আপনার এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি আপনার $102 আছে, মানে $100 বেশি কিংবা $101। তাহলে আপনি সেখান থেকে পার ডে হয়তো $2 বা $2.5 পেতে থাকছেন। আমি হিসাবের সুবিধার্থে $2 ধরলাম যে আপনি পাচ্ছেন। তো যখন আপনি $50 আপনি বুস্ট করে দেবেন, তাহলে কিন্তু প্রাথমিকভাবে আপনার 101 থেকে 50 বাদ হয়ে যাবে, রয়ে যাবে কিন্তু $50। তাহলে আপনার লাভ কোথায় হলো? যেটা সেলিম বাবু বলে গেছেন সে কথাটা বলি। লাভ হলো প্রতিদিনকার ইনকামের যে পার্সেন্টেজটা পেতেন সেখানে আপনার বৃদ্ধি ঘটবে। অর্থাৎ ধরুন আপনি 100-তে 2 পেতেন। স্বাভাবিকভাবে আপনার যদি এখন 100 থাকে, তাহলে তার 50% বেড়ে ওটা 3 হবে। অর্থাৎ 100-তে 3 করে পেতে থাকবেন, এবং যতদিন প্ল্যাটফর্ম থাকবেন এবং যতদিন আপনি প্ল্যাটফর্মে রাখবেন ততদিন পেতে থাকবেন। কিন্তু এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার $50 কিন্তু ওখান থেকে ইনস্ট্যান্ট বাদ হয়ে যাবে। যদি 100 থাকে তাহলে কিন্তু 50 পড়ে থাকবে। ওই 50 এর উপর আর্নিং কিন্তু আগের গড়পড়তা ইনকামের থেকে কিন্তু কম দেখাবে। এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো করে বুঝে নেবেন। তারপরে কিন্তু এই সিস্টেমটাতে আসবেন। যদি একটু বেশি ডলার থাকে, 200-250, যেটা আগে বলতেন স্যার, তাহলে কিন্তু আপনি ইজিলি এখনই পার্থক্যটা বুঝতে পারবেন। তো যদি 100, 150 বা 200 র আশপাশে থাকে, এখনই না যাওয়াটাই ভালো। ঠিক আছে? আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। কিছুটা হয়তো বুঝতে পেরেছেন। স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। স্যার, শোনা যায়? বলুন। স্যার, আমি বলতে চাচ্ছি যে মানে তার মানে এটা বুস্ট করার পরে যে 50 রাখা লাগবে অন্তত, সর্বনিম্ন নাকি? হ্যাঁ, রিজার্ভেশনের জন্য মিনিমাম 50 আপনাকে রাখতেই হবে। কেন এটা ছাড়া হবে না? আপনি এটা ছাড়া আপনি অটোতে আসবে না? আপনি আপনি ওই স্পিকারের কাছ থেকে একটু দূরে কথা বলুন, বা ফোনটাকে একটু রাখুন। না, এটা সেরকম সিস্টেম স্যার, এটা করেনি। হ্যাঁ, এটা সেরকম সিস্টেম নেই। আর তাতে স্যার আপনি লাভজনক হবেন না। কারণ আপনার 50 যদি থাকে, আপনার যদি 100 থাকে, আপনাকে বললাম 100 যদি থাকে আপনি 200 পেতেন, $2 করে পেতেন বা $2.5 করে পেতেন। ওখানে $50 যদি আপনি কাটিয়ে দেন, তাহলে কিন্তু $50 চলে এলে কিন্তু সেখানে কিন্তু আপনার 1-এর নিচে বা 1-এর কাছাকাছি বা 1 পয়েন্ট সামথিং করে আপনার কিন্তু আর্নিং আসবে। আপনি তখন বলবেন যে আমার হচ্ছিল 2 এর বেশি, এখন কি করে 1 এর একটু বেশি, তাহলে আমার লাভ কোথায় হবে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পরবর্তী আরো কারো যদি প্রশ্ন থাকে প্লিজ একটু বলবেন। কেউ আসবেন প্লিজ। হ্যালো।
হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আমি বলছি স্যার, আমার এই মোবাইল থেকে আরেকটা মোবাইলে রিজার্ভেশন করার সময় ওয়াইফাই দিলে কি কোনো সমস্যা আছে? ওয়াইফাই বা নেট সংযোগে কোনো অসুবিধা নেই। যে ফোন ওইটাই না থেকে বলছি। অবশ্যই আপনি স্যার স্যার হ্যাঁ স্যার বলুন। এখানে আছে স্যার, ওয়াইফাই আছে নিয়ে কি? কেউ কাজ করবেন না, ঠিক অবশ্যই আছে আছে। স্যার। ওয়াইফাই নিয়ে কেউ কাজ করবেন না, ওই ফোনে নেট নিয়েই কাজ করবেন। ও একটা ফোন, বারবার বলছি, একটা ফোনে একটা আইডি এবং কোনো ওয়াইফাই কাজ করবেন না, ও, এটা একটু বলে দিন স্যার। ঠিক আছে, যেভাবে আমাদের সেলিমদা বলছেন সেভাবেই চলুন। যতটা সাবধানে থাকা যায় আপনার সম্পদ ততটাই সুরক্ষিত থাকবে। এটাই আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবথেকে বড় নির্দেশনা। সেটা মেনে চলুন প্লিজ সকলেই। যতটা সাবধানে ঠিক থাকা আছে, যায়। ঠিক আছে, কন্টিনিউ করুন। মিজানুর প্রামাণিক আছেন, ওনাকে একটু নিয়ে নিন। তারপরে মিজানুর আপনি হ্যাঁ, তারপরে বাইন্ড আপ আপনি করবো। আপনার মূল্যবান বক্তব্য রেখে মিটিংটা বাইন্ড আপ করবেন। মিজানুর স্যারকে একটু নিয়ে নিন। হ্যাঁ স্যার, আমাদের এই গ্রুপের পক্ষ থেকেই আমরা প্রত্যেককেই প্রতিদিন নতুনভাবে সজ্জিত করি। নতুন নতুন অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা আছেন, তাদের তথ্য দিয়ে সজ্জিত করেন, আমাদের এই গ্রুপকে সমৃদ্ধ করেন এবং আমরা যারা নিয়মিত শুনি আমরাও সমৃদ্ধ হই। একটা নির্দিষ্ট সময়ে আমরা এখানে থাকি, এই প্ল্যাটফর্মে সময় দিই। পরিবার, ব্যবসা